আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? যদিও মনটা খুব খারাপ, তারপরেও কিছু করার নাই, ভাগ্যকর্মে যা আছে তাই হয়। তো এই যে আমার বাগ্নির নতুন ঘর বাঁধা হয়েছিল কিছুদিন আগে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে ফার্নিচার উঠাইছে ঘরে। তাছাড়া আরও অন্যান্য কি কি জিনিস দিয়ে ঘর গোছানো হয়েছে এবং একটা ডিনার সেট সাজানো হয়েছে, পুরা শোকেস সাজানো হয়েছে। তো অর্ডার করে কি কি ফার্নিচার আনা হয়েছে, কেমন হয়েছে, আর আমার নিজ হাতে সব কিছু গোছানো হয়েছে, সাথে আমার ভাগ্নিও ছিল। তো এই যে দেখেন, ব্যবহার না তো করলে যা হয় সবাই চোখ এটা লাগাও আমার এই ভিডিওতে লোয়া গুনা দিয়া বানতে হইব। ভিডিওটা দেবো। গুনা দিয়া না বানলে ঠিক হতো কেমন না। হয়েছে 4 অবশ্যই বছর কমেন্টের কইরা রইছে মাধ্যমে কারেরও জানাবেন, পয়সা, কারণ আমি আমার নিজ হাতে কিন্তু এখনো বেশি পর্যন্ত কিছু হয় নাই। আমার সংসার গোছাতে পারি মানে নাই, বাড়িতে আরো এখনো অনেক কিছু পর্যন্ত রয়ে আমার গেছে। সংসার তো ওইগুলা ঠিকঠাক মতে হয় নাই। তো বাগ্নির সংসারে কি কি কাজবাজ করলাম। সোনিয়ার ঘরে ফার্নিচার আনছে আজকে, ওইগুলা গোছানোর জন্য আমরা যাইতেছি। আমার বোনের কাঁধে এটা হচ্ছে ডিনার সেট। ইয়া করছো না দি না খোলো, আসো গেঞ্জি বই আইসো না কা গেঞ্জিটা পরছো না, আস্তে আস্তে আস্তে। আল্লাহ আসো, এদিকে আয়ো, মাশাআল্লাহ এদিকে আসো। এই যে আশপাশে গেঞ্জি পরে, এই যে প্রথম দেখছেন ঘরে কার্পেট বিছাইছি। আর এখন স্টিলের আলমারি, ওয়াল শোকেস, এই যে পাঁচটা দিয়ে আছে এগুলা। এদিকে বিয়ার সময় যে দিছে এটি দিছে আমার বাগ্নির শাশুড়ি। মানে বিয়ার সময় আমার বাগ্নিরে যা যা কিছু দেওয়া হয়েছিল ওইগুলো কারের থেকে কিছু কিছু নামাই দিছে, নষ্ট করে লেছে। অনেক বছর হয়েছে না, 4 বছর। এই বস্তা খুলছই না, ধান সিদ্ধর পাতিল। ওই যে ডিনার সেট এখন গোছানো হইব শোকেসের মধ্যে। ফ্যান লাগানো হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসো তোমার খালি গায়ে, এদিকে আসো ভাইয়া। এই যে সোনিয়ার খাটের ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, বক্স খাট না সোনি? ফ্যানের বাতাসও সেই। আমার বোনজির বিয়ের সময় যা দিছে, আসলে কাজ বাজ কইরা যেগুলো আছে এগুলোই আমার বোনজির আবার ফেরত আমার বোনের জিয়ের শাশুড়ি দিছে। এই যে দেখেন এইটা দিছে বের কইরা, এই যে এই পাতিল, এই র্যাক, এই যে এটা, ওই যে এগুলো, হ্যাঁ এই যে ট্রে, জাকি, এই যে ময়লা ফালানোর এইগুলা মানে সসমান, এই যে 1 বস্তা পাতিল, আরও আছে পাতিল, এগুলো দেখানো হইব। ওই যে সামনে আছে মার্গালুনি, আরও আলমারির ভিতরে রাখা আছে, ওই যে টোল আছে। হ্যাঁ ভাইয়া এমন করে না। এই যে তারপরে এই যে তোষক বালিশ, এগুলা দেখেন শাশুড়ির মতো শাশুড়ি হইলে যা হয়, বউ শাশুড়ি যদি ভাইয়া এমন করে না। তোমার মামায় না ব্যথা পাইছে, হুন্ডারে অ্যাক্সিডেন্ট করে না, মামার নাক মুখ দিয়ে রক্ত বেরোইছে, কান দিয়ে রক্ত বেরোইছে, তুমি না বোঝো ভাইয়া, তোমার না মামা। আব্বা তুমি নাম মা মার করলে তুমি মা। তো আসলে
এই কথাটাই বলছি যে বউ শাশুড়ি যদি মিল হয় তাহলে দান চাউল হয়ে যাবে, কেমন জানি কথায় আছে না, ওই আর কি। আর কেমন শাশুড়ি দেখেন, 4 বছর পর আমার বাগ্নি শ্বশুর বাড়িতে ঘর উঠেছে, আর শাশুড়িয়ে এগুলা দিছে পুরনো জিনিসপত্র কিন্তু এগুলা। তো এরকম ওই শাশুড়ি ভালো হইলে যে কোনো মুহূর্তে বউয়ের শান্তি সুখ আসে, আর শাশুড়ি ভালো না হইলে যত পাহাড় সমান করো, শাশুড়ি যদি পছন্দ না করে পুরো পরিবারটাই ধ্বংস। গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তুমি বোঝো না, কিছু করো না ভাইয়া, তাহলে কিন্তু তোমরা করতে যামু গাপুয়ে। তো দেখেন মাসাল্লাহ অর্ডার দিয়ে কিন্তু বানানো খাটের ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। তো আমি ভালো করে ক্যামেরাটা ধরতে পারতাছি না, আমার নাতি মানে গেঞ্জি পরে নাই, খালি গায়ে আছে। এই যে দেখেন একটু স্যাম্পল দেখাইলাম। তো এই যে খাটের ডিজাইনটা আর শোকেসের ডিজাইনটা হচ্ছে। আর এই ডিনার সেটটা আমি দিছিলাম, তো এটা এখন গুছাইবো শোকেস। খাতার কাগজ আনতে গেছে, এই যে এই কাগজ না বিছায় রাখলে কিন্তু ভালো দেখায় না, তো আনতে গেছে কাগজ। বক্স খাট দেখেন, আমার বাগ্নির বিয়ের সময় 4 বছর আগে আমি এই ডিনার সেট দিছিলাম, বুঝছেন। এই যে এতদিনে ডিনার সেট শোকেসে সাজানো হয়েছে। এই যে আমরার মধ্যে বোন বোনেরার মধ্যে অনেক মিল। তো দেখেন তো ডিনার সেটটা সাজানো কেমন হয়েছে, আরও গুছাইলই তারপর আবার দেখাইতেছি বর্তমানে কোন পজিশনে আছে, আবার ওইটা দেখাই। এই যে এখন আবার এই যে বাইরে ধরে এই যে তোষক এটা বিছাইছি, এটা কিন্তু সোনিয়ার বিয়ার তোষক, 4 বছর হয়েছে শাশুড়িয়ে দিছে। তো এই যে ওইখানে একটা র্যাক ফালানো হইব, তো ওই জায়গাটা ফাঁকা আছে, আর এদিক দিয়ে শোকেস সাজানো হয়েছে। সিয়াম একটু হয়ে সাইডে যাও, থাক লাগান লাগবো না। এই যে শোকেসটা গুছাইছি, কেমন হয়েছে বলেন তো? কোনটা? আর এই পাশটা দিয়া এইটার এইভাবে গুছানো হয়েছে। আর সোনিয়া কি করে দেখেন, এই যে এই কুদ্দুর কাম করতেছে, দুনিয়ার উনাফানা করতেছে। আমি এই রুমে রেডি গুছাই লাইছি, তারপরে দা আরও কিছু দেখাই। দেখেন কি ময়লা পানি দিয়ে ধোয়া যাই করে, আবার ফুলাফুলি করে আমার সাথে। আসলে কাজ কিন্তু কমই করছে। হ্যাঁ, এই যে এই তাক আমিও কিন্তু গুছাই, আমি কিন্তু এই তাকটা কিন্তু আমি গুছাই গেছি। আর হেরে দিছি এর 1 2তে, আর এই পাতিল 2তে হের অলস লাগতেছে, এত বড় পাতিল। তো এই হচ্ছে ঘরের ফাইনাল লুক, বুঝছেন। এখন হয়েছে না, আরও বাকি আছে। এই যে আমার বাগ্নির ঘর গুছানো শেষ। তো এই পাতিলের মধ্যে শুধু পানি রয়েছে, এই পাতিল থেকে পানি দিয়ে একটা র্যাক ধুইছে। এই যে এখানে মানে কিছু হাঁড়ি পাতিল সিলভারের জিনিস রাখা হয়েছে, আর এখানে থালা বাসন রাখার একটা রাখছি। আর আরও কিন্তু বাকি রয়েছে, চুলার টেবিল আনা হয় নাই, চুলা আনা হয় নাই। তো চুলা আর টেবিল মনে হয় এই জানালার কাছে রাখবো। তো যাই হোক, এই যে র্যাকটা এইভাবে রাখা হয়েছে, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই যে এটা এইভাবে রাখা হয়েছে, আর এটার মধ্যে কিভাবে গুছগাছ করছে। এই যে তো যাই হোক, বিয়ার বছর আনছে, বুঝছেন। তো বিয়ার বছর দিছে এগুলা। এই যে ছুট্টা গেছে গা, অনেক দিন মানে ব্যবহার না করলে যা হয়। এটা লাগাও সোনিয়া, লোয়া গুনা দিয়া বানতে হইব, গুনা দিয়া না বানলে ঠিক হইতো না। 4 বছর পইরা রয়েছে কারের ওপর, শাশুড়িয়ে নামাই দিছে, তো এখন গুছাইছে। তো যাই হোক, শোকেসটাও এইভাবে গুছাইছি, দেখেন আমার হাতেই গুছাইছি। মাঝখানের থাকে যেহেতু ডিনার সেটটা রাখা হয়েছে, এই জন্য মাঝখানের থাকে, আর কোনো কিছু রাখা হয়নি।
শুধু ডিনার সেটই রাখছি। তো এই গ্লাসগুলো আরও সুন্দর করে ধুইতে হইব, পরিষ্কার করতে হইব, মানে গ্লাসটা মোছা দিব পরে। তো যাই হোক, এখন গুছগাছ করা হয়ে গেছে। এই যে স্টিলের আলমারি, এটার মধ্যে রাখা এখনও বেশি কিছু হয় নাই, মানে বাড়িতে আরও অনেক কিছু রয়ে গেছে। তো ওইগুলো আইন না তারপর গুছাইব। এই যে একটা কম্বল, একটা লেপ রাখা হয়েছে এটার মধ্যে, এটাতে এখনও কিছু রাখা হয়নি। আর এই যে এখানে একটা র্যাক আছে। তো এই র্যাকটা ওরা মা ছেলের কাপড় চোপড়, মানে রাফ ইউজের কাপড় চোপড় এটার মধ্যে রাখবো। খুব সুন্দর করে গুছানো হয়েছে। আর এই যে খাটটা এইভাবে, এই চাদরটাও কিন্তু আমার বাগ্নের বিয়ার সময় দিছিল, কোলবালিশের কভার, মাথার বালিশের কভার, চাদর। তো আমার বাগ্নের শাশুড়ি কিন্তু এটা 4 বছর পর বৌমারে নামাইয়া দেয়। কেমন শাশুড়ি দেখেন, বউ শাশুড়ি মিল থাকলে কথায় আছে না, যাবারের ধান চাউল হয়ে যায়, সেটাই হচ্ছে বিষয়। শাশুড়ি যদি বউকে ভালোবাসে, আর শাশুড়ি যদি খারাপ হয়, ভালো সংসারটাও নষ্ট হয়ে যায়। তো এই যে বক্স খাট, তো আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে। সত্যি খাটটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। এই খাট আর এই ওয়াল শোকেস 1,10,000 টাকা না রে সোনিয়া? 1,10,000 টাকা এই খাট আর এই শোকেস, 1,10,000 টাকা। এই দুইটা জিনিস বানাই আনছে মাম্মাম। চলো যাইগে, আর ভালো লাগতেছে না। সকালবেলা আসছি, ঘর দুয়ার গুছগাছ করছি, গুছগাছ করা টোটালি শেষ। আর সব বুঝাই গিয়ে আসো, ওঠো ওঠো। না আর 1 মিনিটও থাকবো না, আসো ওঠো। চাই নাকটা এখনো পর্যন্ত ফুলা কমে নাই। করছো মাগো, ও আমার ভিতরে রেখে দিবি। আয়ো করো, আয়ো দেখো, আয়ো করো, আয়ো দাঁত লাগবো নাকি? আয়ো সাই রাখে দে ভিতরে। আয়ো জায়গা আয়ো ও আমরা জায়গা আয়ো তুমি। চলো আপু আয়ো। যাইতেছি গে। সোনিয়া আমি কিন্তু কিছু আনছি না রে, তুই নিয়ে আয়। কত বড় হয়েছে বাড়ি দে না? বাড়িটা হয়েছে অনেক বড়। আপুর বাড়িটা সুন্দর। হ্যাঁ আপুর বাড়িটা সুন্দর, পছন্দ হয়েছে। হ্যাঁ আমার ছেলে চাইতেছে আজকে থাকতো, দেখছে সুন্দর দেখে গুছানো গাছানো দিলে। আমার বাবার কাছে সুন্দর লাগে, মায়ও তোমার লাগে সুন্দর করে মাল লাজ দিবা। তো করে নেই। আচ্ছা রান্না বাড়া সব কিছুই করবো। চুলা কিনে আনবো। দেখি দেখো কি ছোট্ট ছোট্ট কাঁঠাল, এটি এখনো পাকছে না, এটি দেওয়ার মতো দেখায়। সোনিয়া শ্বশুর গাছে রয়ে যায়, এটা হচ্ছে সোনিয়া শ্বশুর বাড়ি, পুরান বাড়ি আর কি। সোনিয়া নতুন বাড়িতে ঘর উঠেছে। তো এই গাছগুলো সোনিয়া শাশুড়ি। দোকানটা বন্ধ করে রাখছে রে। আল্লাহ, দোকানটা বন্ধ করে রাখছে, কে লেগে রাখছে? আমার বাবাটা কিচ্ছু খাইতারে না। মার সাথে এত কাজ করছে আমার বাবা, এত কাজ করছে মার সাথে। এখন নিয়া গোসল করায় ভাত খাওয়া মা। আমি গোসল করতাম না। ওরে বাবারে এত গরমও কেমন কথা বাবা। আল্লাহ দিয়া গেছে তোমারে, মারবো যদি কিছু হইতো। মায় কি করলাম এলে, কারে লইয়া থাকলাম এলে বাবা। এই যে দোকান খোলা, তুমি যে দেখা ওইটা তুমি নিয়ে যাবে, মায় টাকা দিয়া না। আমি টাকা দেখেন। সোনিয়ার বাড়ির মধ্যে শোকেস ঘর, সোনিয়ার বাড়ির মধ্যে শোকেস রুম সব গোছগাছ কইরা, বিছনা টিছনা সব গোছগাছ কইরা এখন গোসল মোসল করে আসছি এই যে ভাত খাইতে। তো এই যে গরুর মাংস এখানে, আর কোরবানির গরুর ইয়ের মধ্যে তেল চর্বি হয়েছে বেশি, এই জন্য বেশি তেলই দেখা যায়। তো আর এখানে আছে শুটকির তরকারি, কাঁঠালের বিচি, পুঁই শাক, ডাঁটা, অনেক কিছু।
তো আমরা দুই বোনে বসছি ভাত খাইতে, আমার বাগনি গোসল করতেছে। তো এই পাশটা দিয়ে যে ছেলেরও ভাত দিয়ে রাখছি গরু মাংস দিয়ে, খাইছে একটা মিষ্টি, আমরা রয়েছে এখানে। তো মোটামুটি আমার ছেলে ভালোই আছে, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, খালি গায়ে এই জন্য দেখাই নাই। তো খাওয়া দাওয়া করি, পরবর্তীতে আবার ক্যামেরার সামনে আসতেছি, সবাই ভিডিওটা দেখেন।